ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটিকে নির্মাণ করেছিলেন বা কোনো সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খানিজাহান নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 15 শতাব্দীতে এটি নির্মাণ করেন। বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। সুলতান নসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে 60 গম্বুজ মসজিদ হয়। তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট। মসজিদটির পূর্ব দেয়ালে 11টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে 7টি করে দরজা। মসজিদের 4 কোণে 4টি মিনার আছে। এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে শুরু হয়ে গেছে। এদের কার্নিশের কাছে গোলাকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে। মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি। সামনের 2টি মিনারে পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আয়ান দেবার ব্যবস্থা ছিল। এদের একটির নাম রোশন কোঠা, অপরটির নাম আন্ধার কোঠা। মসজিদের ভেতরে 7টি স্তম্ভ বা পিলার আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে 6 সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে 10টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো, শুধু 5টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এই 7টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের ওপর তৈরি করা হয়েছে গম্বুজ। মসজিদটির নাম 60 গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও 60টি নয়, গম্বুজ 11টি সারিতে মোট 77টি। এদের একটির নাম রোশন কোঠা, অপরটির নাম আন্ধার কোঠা। মসজিদের ভেতরে 7টি স্তম্ভ বা পিলার আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে 6 সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে 10টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো, শুধু 5টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এই 7টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের ওপর তৈরি করা হয়েছে গম্বুজ। মসজিদটির নাম 60 গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও 60টি নয়, গম্বুজ 11টি সারিতে মোট 77টি। পূর্ব দেয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের মিহরাবের মধ্যবর্তী সারিতে যে 7টি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো। বাকি 70টি গম্বুজ আধা গোলাকার। কারো মতে খানিজাহান এই মসজিদটিকে নামায়ের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন, আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশপথ। আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহৃত হতো।